দেখে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গিন্নি? তাড়াতাড়ি আসো। এক গ্রামে গৌতম তার পরিবারকে নিয়ে থাকত। তারা পরিবারে 4 জন লোক: গৌতম, তার স্ত্রী, তার মা এবং তার একমাত্র মেয়ে সুমনা। তারা খুব গরিব ছিল। সুমনার বাবা কোনো রকমে সংসার চালাতো। এমন করেই একদিন সুমনার মা বলি, হে বাপু, বাড়িতে যে কোনো সবজি নেই, তার কি কোনো খবর রাখো তুমি? কি করব বলো, কোনো কাজকর্ম নেই। অত শত জানি নে, যাও বাজার থেকে গিয়ে কিছু সবজি নিয়ে এসো, না হলে মেয়েটি আজকেও না খেয়ে থাকবে। যাই। এই বলে গৌতম বেরিয়ে পড়ে। সে যেতে যেতে ভাবতে থাকে যে সে কি নিয়ে যাবে বাড়ির জন্য। তার কাছে না আছে টাকা, না আছে কাজ। অনেকটা দূর যাওয়ার পর সে দেখলো এক বুড়িমা লেবু বিক্রি করছে, কিন্তু তার লেবু কেউ কিনছে না। তারপর গৌতম মনে মনে ভাবতে লাগলো, বুড়িমা একা একা লেবু বিক্রি করছে, কিন্তু তার লেবু তো কেউ নিচ্ছে না। আমার কাছে যে 2 টাকা আছে তা দিয়ে মেয়ের জন্য একটি লেবু নিয়ে আসি, সে ভাত খেতে পারবে। যাই দেখি। বাচ্চা, আমার কাছ থেকে একটা লেবু নিবে? মাত্র 2 টাকা। আমি 3 দিন ধরে কিছু খাইনি। নাও না গো, একটা লেবু নাও। কিন্তু বুড়িমা, আপনার লেবুগুলো তো সব শুকিয়ে গেছে। নাও না বাচ্চা, 3 দিন ধরে কিছু খাইনি। ঠিক আছে বুড়িমা, দাও তাহলে। তারপর গৌতম শুধু একটা লেবু নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বলি, হে বাপু, বাজার থেকে কি আনলে দেখি? কি, শুধু একটা লেবু নিয়ে এসেছো? বলি, তুমি কি পাগল হয়ে গেছো? এই শুকনো লেবুটা দিয়ে কি হবে? হে ভগবান, তুমি কিছু উপায় বের করে দাও আমাকে। তার বউ রেগে সেই লেবুটি ঢিল মেরে তাদের বাগানে ফেলে দেয়। এটা দেখে গৌতমের মনও খারাপ হয়ে যায়। কিন্তু পরের দিন সে ঘুম থেকে উঠে দেখে, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গিন্নি? তাড়াতাড়ি আসো। এসে দেখো আমাদের বাগানের লেবু গাছে কত লেবু ধরে আছে। হ্যাঁ, সত্যিই তো, কালকের লেবুটা দিয়ে এত বড় লেবু গাছ হয়ে গেল। ভগবান সত্যি আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। যাও, তাড়াতাড়ি যাও, এই লেবুগুলো বিক্রি করে কিছু খাবার নিয়ে এসো, যাও। গৌতম তারপর খুশি মনে লেবু বিক্রি করতে চলে গেল। বাজারে সে ভালো দামে সেই লেবুগুলো বিক্রি করলো। এমন করে প্রতিদিন জাদুর লেবু গাছে অনেক অনেক লেবু হয় এবং সে প্রতিদিন সেই লেবুগুলো বিক্রি করে। তারপর গৌতম কিছুদিন পরেই বড়লোক হয়ে যায় এবং বুড়িমাকে মনে মনে অনেক ধন্যবাদ জানায়।